কখনো কি মনে হয়েছে যারা খুব সফল তাদের দিনের শুরুটা ঠিক কেমন হয়? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব এই হাই পারফর্মারদের সকালের রুটিনগুলো আসলে কি, আর দেখব এগুলো কিন্তু শুধু কিছু অভ্যাস না, এগুলো আসলে জীবনটাকেই বদলে দেওয়ার একটা দারুণ শক্তিশালী সিস্টেম। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই কথাটা দিয়েই শুরু করা যাক, তাই না? আপনি দেরি করতে পারেন, কিন্তু সময় করবে না। এটা আমাদের খুব সহজ করে মনে করিয়ে দেয় যে সময়, বিশেষ করে সকালের সময়টা কতটা দামি। সকালের প্রথম কয়েকটা ঘন্টাই কিন্তু ঠিক করে দেয় দিনটা আমাদের কন্ট্রোলে থাকবে নাকি আমরা শুধু পরিস্থিতির পেছনে ছুটতে থাকব। সকাল তো আসলে দুরকমের হতে পারে। ভাবা যাক, একটা সকাল হচ্ছে রিঅ্যাক্টিভ, মানে অ্যালার্ম বাজলো আর শুরু হলো দৌড়াদৌড়ি। দিনটা শুরুই হলো একটা পিছিয়ে পড়ার অনুভূতি নিয়ে। আর আরেকটা সকাল হলো ইন্টেনশনাল, মানে ইচ্ছাকৃত, একদম শান্ত, ফোকাসড আর সবকিছু নিয়ন্ত্রণে। এর মধ্যে কোনটার সাথে বেশি মিল পাওয়া যায় আর কোনটা আমরা সবাই চাই? তাহলে আসল প্রশ্নটা হলো, কিভাবে এমন একটা সকাল তৈরি করা যায় যা আমাদের নিজেদেরই গড়ে তুলতে সাহায্য করবে? এর উত্তরটা কিন্তু শুধু কয়েকটা অভ্যেসের লিস্ট নয়, এর জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বড় পরিবর্তন আনতে হবে। চলুন প্রথমে সেই ভিত্তিটা নিয়েই কথা বলা যাক। যে কোনো অভ্যাস শুরু করার আগে সবচেয়ে সফল পদ্ধতিটা শুরু হয় একটা খুব শক্তিশালী আইডিয়া দিয়ে। আমরা আসলে কে হতে চাই, কারণ আমাদের অভ্যাসগুলো শেষ পর্যন্ত আমাদের পরিচয়েরই একটা প্রতিফলন। এই আইডিয়াটা জেমস ক্লিয়ার খুব সুন্দরভাবে বলেছেন। দেখুন, আসল পরিবর্তনটা আউটকাম বা ফলাফল ভিত্তিক নয়, এটা হচ্ছে আইডেন্টিটি বা পরিচয় ভিত্তিক। মানে লক্ষ্যটা শুধু ওজন কমানো নয়, লক্ষ্যটা হলো এমন একজন ব্যক্তি হয়ে ওঠা যিনি প্রতিদিন অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন। পার্থক্যটা এখানে। আচরণ পরিবর্তনের এই 3টা লেয়ার আছে। বেশিরভাগ মানুষ শুরু করে 1 নম্বর ধাপ, অর্থাৎ ফলাফল দিয়ে, কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হল উল্টো দিক থেকে আসা, মানে 3 নম্বর ধাপ, পরিচয় দিয়ে শুরু করা। যখন আমাদের কাজগুলো আমাদের পরিচয়ের সাথে মিলে যায়, তখনই কিন্তু অভ্যাসগুলো টিকে যায়। এই উক্তিটা আমাদের পরের ধাপে নিয়ে যায়। অভ্যাসগুলো আর কিছুই নয়, এগুলো হলো সেই ছোট ছোট প্রতিদিনের জয়, যা আমাদের নতুন পরিচয়টাকে আমাদের নিজেদের কাছেই প্রমাণ করে। প্রত্যেকটা ছোট কাজ আমাদের ব্রেনকে একটা সিগন্যাল পাঠায়, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তো পরিচয় তো ঠিক হলো, এরপর আমাদের জানতে হবে কিছু মূল নীতি। এগুলো হলো সেই নিয়ম যা আমাদের নতুন অভ্যাসগুলোকে লম্বা সময় ধরে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই নীতিগুলো খুবই জরুরি। যেমন, পারফেক্ট হওয়ার চেষ্টা না করে ধারাবাহিক থাকা, মানে একদিন ব্যায়াম মিস হলে নিজেকে দোষ না দিয়ে পরের দিন আবার শুরু করা। আর নতুন অভ্যাস শুরু করার সবচেয়ে ভালো উপায় হল পুরনো কোনো অভ্যাসের সাথে ওটাকে জুড়ে দেওয়া। ধরুন, দাঁত ব্রাশ করার পরেই 1 গ্লাস জল খাওয়ার অভ্যাস করা। আচ্ছা, এবার আসা যাক আসল অভ্যাসগুলোতে। আমরা প্রথম যে অভ্যাসগুলো নিয়ে কথা বলবো সেগুলো নিউরোসায়েন্সের ওপর ভিত্তি করে তৈরি। এগুলো আমাদের শরীরের প্রাকৃতিক সিস্টেমের বিরুদ্ধে নয়, বরং তার সাথে কাজ করে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা আমাদের শরীরের ভেতরের ঘড়ি, মানে সার্ক্যাডিয়ান রিদমকে ঠিক রাখতে সাহায্য করে। এটা শুধু ভালো ঘুমের জন্যই জরুরি নয়, সারাদিনের এনার্জি আর মনোযোগের জন্য কিন্তু এটা খুব দরকারি। একটা মজার তথ্য দিই, ঘুম থেকে ওঠার ঠিক পরে স্লিপ ইনার্শিয়া বা ঘুমের জড়তার কারণে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় 49% পর্যন্ত কমে যেতে পারে। ভাবা যায়, সকালে কেন সবকিছু এত কঠিন মনে হয়, তার একটা সায়েন্টিফিক কারণ কিন্তু এটাই। এর সমাধান কি? সকালের সূর্যের আলো। এটা একটা বায়োলজিক্যাল রিসেট বটনের মতো কাজ করে। ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে মাত্র কয়েক মিনিটের জন্য বাইরে দাঁড়ালেই আমাদের ব্রেন জেগে ওঠার জন্য কর্টিসল হরমোন রিলিজ করে আর রাতের ঘুমের জন্য নিজেকে তৈরি করে নেয়। শরীরকে জাগানোর পরের ধাপটাও খুব সহজ কিন্তু দারুণ কাজের, আর সেটা হলো লম্বা একটা ঘুমের পর শরীরকে আবার হাইড্রেট করা। আমরা যখন ঘুমাই তখন নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু শরীর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যায়। সকালে যে একটা ব্রেন ফগ বা ঘোর লাগার অনুভূতি হয়, তার একটা বড় কারণ এটাই। তাই কফি বা চায়ের আগে জল পান করাটা খুব জরুরি। এটা শরীর আর মন দুটোকেই একদম সতেজ করে দেয়। এরপর আসে সকালের মুভমেন্ট বা নড়াচড়ার শক্তি। এর মানে কিন্তু এই নয় যে কঠিন কোনো ওয়ার্কআউট করতে হবে। মূল উদ্দেশ্যটা হলো ঘুমন্ত শরীরটাকে একটু অ্যাক্টিভ করে তোলা, জাগিয়ে তোলা। সকালের অল্প ব্যায়ামেরও কিন্তু দারুণ কিছু নিউরোকেমিক্যাল উপকারিতা আছে। এটা আমাদের মুড ভালো করে, স্ট্রেস কমায়, এমনকি আক্ষরিক অর্থেই ব্রেনের উন্নতিতে সাহায্য করে। মাত্র 10 মিনিটের একটা হাঁটাও কিন্তু সারাদিনের জন্য মনোযোগ আর স্বচ্ছতা এনে দিতে পারে। তো শরীরকে জাগানো তো হলো, এবার মনকে দিনের জন্য প্রস্তুত করার পালা। চলুন এবার মানসিক এবং আবেগগত প্রস্তুতির অভ্যাসগুলো দেখে নেওয়া যাক।
এই অভ্যাসটা হলো দিনের হইচই শুরু হওয়ার আগে একটা শান্ত মুহূর্ত তৈরি করা। সেটা হতে পারে মেডিটেশন, জার্নালিং বা সিম্পলেন কিছুক্ষণ শান্তভাবে নিজের সাথে বসা, কৃতজ্ঞতা অনুশীলন করা, অর্থাৎ জীবনে যা কিছু ভালো আছে তার জন্য থ্যাঙ্কফুল হওয়া মনকে একটা পজিটিভ দিকে নিয়ে যায়। এই অভ্যাসটা হলো দিনের জন্য একটা পরিষ্কার ডিরেকশন বা দিক নির্দেশনা ঠিক করা। দিনের শুরুতেই যদি ঠিক করে নেওয়া যায় যে আজ সবচেয়ে জরুরি কাজ কোনটা, তাহলে ছোটখাটো ব্যাপারে মনোযোগ নষ্ট হয় না, আর দিন শেষে একটা সন্তুষ্টির অনুভূতি আসে। দেখুন, ইতিহাসের বিখ্যাত ব্যক্তিরা এই কাজটা করতেন কিছু শক্তিশালী প্রশ্নের মাধ্যমে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নিজেকে জিজ্ঞেস করতেন, আজ কি ভালো করব? আর স্টিভ জবস ভাবতেন, আজ যদি জীবনের শেষ দিন হতো? এই ধরনের প্রশ্ন আমাদের প্রতিদিনের কাজকে একটা বড় উদ্দেশ্যের সাথে জুড়ে দেয়। শেষ দুটো অভ্যাস হল মনকে একদিকে পুষ্ট করা আর অন্যদিকে রক্ষা করা। প্রতিদিন নতুন কিছু শেখা আমাদের ব্রেনকে সচল রাখে, আর তার সাথে ছোটখাটো বিষয়ে সিদ্ধান্ত কমিয়ে মানসিক শক্তি বাঁচানোও জরুরি। স্টিভ জবস যে প্রতিদিন একই পোশাক পরতেন, তার কারণ কিন্তু এটাই ছিল, ছোট সিদ্ধান্ত নিয়ে ব্রেনের এনার্জি নষ্ট না করা। সবশেষে চলুন এই সবগুলো অভ্যাসকে পরিচয়ের সেই মূল ধারণার সাথে আবার যুক্ত করি। এই রুটিনগুলো আসলে শুধু কিছু কাজ নয়, এগুলো হলো সেই প্রমাণ যা আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের ভিত্তি তৈরি করে। তো এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক। আসল কথা হলো, কোনো রুটিন হুবহু কপি করাটা মূল উদ্দেশ্য নয়, বরং নিজেকে গড়ে তোলা। তাহলে ভাবার বিষয় এটাই যে আগামীকাল সকালে এমন কোন ছোট কাজটা করা যায় যেটা আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।